নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের অভিনন্দন। আপনাদের সঙ্গে আছি আমি শ্রী মিলন দেবনাথ। পরমেশ্বর ভগবানের বাল্যকালের এক পরম পবিত্র কালীয় নাগ দমনে শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা নিয়ে আলোচনা করব। ব্রজভূমির আনন্দময় পরিবেশে শ্রীকৃষ্ণ কিভাবে অধর্মের বিনাশ করেছিলেন সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। মানব জীবনের মায়া ও অহংকার দূর করে অমরতার পথে যাত্রার জন্য এই কথা অমৃত শ্রবণ করা অত্যন্ত জরুরি। এই রকম সুন্দর ও আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আসুন এখন আমরা শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলার গভীরে প্রবেশ করি। বৃন্দাবনের পাশ দিয়ে বয়ে চলা পবিত্র যমুনা নদীর একটি অংশ কালিন্দী হ্রদ নামে পরিচিত ছিল। সেই হ্রদে আশ্রয় নিয়েছিল পরম শক্তিশালী এবং অত্যন্ত বিষাক্ত নাগরাজ কালীয়। কালীয় নাগের তীব্র বিষের প্রভাবে যমুনার সেই অংশের জল এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে তার স্পর্শে বা বাতাসে কোনো পশু পাখি বা গাছপালা বেঁচে থাকতে পারত না। একদিন রাখাল সখাদের সাথে গরু চড়াতে চড়াতে পরম দয়ালু শ্রীকৃষ্ণ যমুনার সেই বিষাক্ত হ্রদের তীরে এসে পৌঁছালেন। তৃষ্ণার্ত গোপবালক এবং গাভীগুলো অজান্তেই সেই বিষাক্ত জল পান করে ফেলে। বিষের তীব্রতায় মুহূর্তের মধ্যে তারা অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। সখাদের এবং প্রিয় গাভীগুলোর এই অবস্থা দেখে করুণাময় শ্রীকৃষ্ণের হৃদয় ব্যথিত হয়ে উঠল। তিনি তাদের দিকে অত্যন্ত স্নেহের সাথে নিজের অলৌকিক ও অমৃতময় সঞ্জীবনী দৃষ্টিপাত করলেন। ভগবানের সেই পরম পবিত্র দৃষ্টির স্পর্শে অলৌকিকভাবে সমস্ত গোপবালক এবং গাভীগুলো পুনরায় জীবন ফিরে পেয়ে সুস্থ হয়ে উঠে দাঁড়াল। যমুনা নদীকে বিষমুক্ত করতে এবং বৃন্দাবনবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ এক অভিনব লীলা রচনা করলেন। তিনি একটি কদম্ব গাছে আরোহণ করলেন এবং সেখান থেকে সজোরে সেই বিষাক্ত কালিন্দী হ্রদের জলের মধ্যে ঝাঁপ দিলেন। শ্রীকৃষ্ণের এই আকস্মিক পদক্ষেপে শান্ত জলরাশিতে তীব্র তরঙ্গের সৃষ্টি হল এবং চারদিক তোলপাড় হয়ে উঠল। নিজের সাম্রাজ্যে বিঘ্ন ঘটতে দেখে প্রচণ্ড ক্ষোভে ফুঁসে উঠল শতফোনাধারী কালীয় নাগ। সে জল থেকে ওপরে উঠে এসে তার বিশাল দেহ দিয়ে বালক শ্রীকৃষ্ণকে শক্ত করে জড়িয়ে ধরল। বিষাক্ত কালীয় তার ফনা থেকে অগ্নির মতো বিষাক্ত নিঃশ্বাস ছাড়তে লাগল, যা দেখে নদীর তীরে দাঁড়িয়ে থাকা সখারা ভয়ে ও আতঙ্কে কাঁপতে লাগলেন। এদিকে নন্দ মহারাজ, যশোদা মাতা এবং সমস্ত ব্রজবাসী এই খবর পেয়ে যমুনার তীরে ছুটে এলেন। তাদের প্রাণপ্রিয় নীলমণিকে কালীয় নাগের বন্ধনে আবদ্ধ দেখে মাতা যশোদা শোকে মূর্ছিত হয়ে পড়লেন। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের শোকে যমুনার জলে ঝাঁপ দিতে চাইলেন, কিন্তু বলরামজি তাদের সান্ত্বনা দিয়ে কৃষ্ণের শক্তির ওপর ভরসা রাখতে বললেন। ভক্তদের ব্যাকুলতা দেখে লীলাম শ্রীকৃষ্ণ এবার কালীয়র বন্ধন থেকে মুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ধীরে ধীরে নিজের শরীরের আকার ও শক্তি বৃদ্ধি করতে শুরু করলেন। ভগবানের শরীরের তীব্র চাপ ও দিব্য ওজনের সামনে কালীয় নাগের শক্তিশালী বন্ধন শিথিল হয়ে পড়ল এবং সে বাধ্য হয়ে শ্রীকৃষ্ণকে ছেড়ে দিল। নম্র ও বন্ধন মুক্ত হয়েই চপল বালক কৃষ্ণ এক লাফে কালীয় নাগের বিশাল ফোনার ওপর চড়ে বসলেন। তিনি কালীয়র মস্তকে পা রেখে এক অপূর্ব ও অলৌকিক নৃত্য শুরু করলেন। এই দিব্য নৃত্যের তালে তালে স্বর্গ থেকে দেবতারা দুন্দুভি বাজাতে লাগলেন এবং গন্ধর্বরা পরম আনন্দে ভগবানের স্তবগান গাইতে শুরু করলেন। শ্রীকৃষ্ণের চরণস্পর্শে এবং নৃত্যের ওজনে অহংকারী কালীয় নাগের অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সে যে ফোনাটি ওপরে তোলার চেষ্টা করছিল, ভগবান নিজের চরণের আঘাতে সেটিকেই নিচে নামিয়ে দিচ্ছিলেন। একে একে কালীয়র সমস্ত ফনা ক্ষতবিক্ষত হয়ে উঠল এবং তার মুখ থেকে রক্তের সাথে সাথে সমস্ত বিষ বের হয়ে আসতে লাগল। কালীয় নাগ যখন মৃত্যুর মুখে পতিত, তখন তার পত্নীরা অর্থাৎ নাগপত্নীগণ জলের ওপর ভেসে উঠলেন। তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে করজোড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তারা বললেন, হে প্রভু, অজ্ঞানতা ও অহংকারের কারণে কালীয় আপনার মহিমা বুঝতে পারেনি, দয়া করে তার প্রাণ ভিক্ষা দিন। ভক্তিমতী নাগপত্নীদের স্তব ও ব্যাকুল প্রার্থনায় দয়াময় শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন। তিনি কালীয়কে ক্ষমা করে দিয়ে নির্দেশ দিলেন, তুমি এখনই তোমার পরিবার সহ এই পবিত্র যমুনা নদী ত্যাগ করে রমণ দ্বীপে চলে যাও। এই নদী এখন থেকে সম্পূর্ণ পবিত্র ও বিষমুক্ত। কালীয় নাগ ভয়ে ভয়ে নিবেদন করল যে সেখানে গরুর পাখি তাকে আক্রমণ করতে পারে।
তখন শ্রীকৃষ্ণ অভয় দিয়ে বললেন, তোমার মস্তকে এখন আমার শ্রীচরণের চিহ্ন অঙ্কিত রয়েছে। আমার চরণের এই ছাপ দেখে পক্ষীরাজ গরুড় তোমাকে আর কখনো আক্রমণ করবে না। কালীয় নাগ সপরিবারে আনন্দচিত্তে যমুনা ত্যাগ করল। কালীয় নাগ বিদায় নেওয়ার সাথে সাথে যমুনার জল আবার আগের মতো নির্মল ও সুমিষ্ট হয়ে উঠল। ব্রজবাসীরা তাদের প্রাণপ্রিয় কৃষ্ণকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠলেন। ভগবানের এই লীলা আমাদের শেখায় যে মনের ভেতরের অহংকার ও বিষ দূর করতে ভগবানের চরণে শরণাগতির কোনো বিকল্প নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।